জানুয়ারির ২ তারিখ ছিল আমাদের শুভ বিবাহবার্ষিকী। দেখতে দেখতে ১৬টা বছর পার করে দিয়েছি। মনে হয় এই তো সেই দিন আমাদের বিয়ে হলো। আলহামদুলিল্লাহ। তো বিবাহবার্ষিকীর দিন আর কি কীভাবে কাটিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের সঙ্গে মিনি ব্লগ আকারে আর কি শেয়ার করার জন্য, যাতে বোর হয়ে না যান। তো ২ তারিখে জানুয়ারির আমাদের শুভ বিবাহবার্ষিকী ছিল। তো সেই দিন তেমন কিছুই করিনি। আমার বোন এসেছিল, সেই সঙ্গে আমার বাবা এসেছিল। তো তাদেরকে নিয়ে সারাটা দিন পার করেছি গল্প টল্প করে। আর কি করব, আসলে এসব করা তো ভালো না, কিন্তু প্রত্যেকটা বছর না আমার অনেক প্ল্যান থাকে এই দিনটা নিয়ে। আর কিছু করি আর না করি, ছোট একটা বাচ্চাদেরকে নিয়ে আর কি কেক বানাই। তো এবারও ইচ্ছে ছিল, কিন্তু অনেক কিছুই না এখন ইচ্ছে চাইলেও মানে মন চাইলেও দেহটা না আর চায় না। তো যাই হোক, আমাদের প্ল্যানটা ছিল অন্যরকম ২ তারিখে, কিন্তু প্ল্যানটা হয়ে গেল অন্যরকম। ওই যে কথায় আছে না, আল্লাহর প্ল্যানই বড় প্ল্যান। আমাদের উপরেও কিন্তু একজন প্ল্যান করে রাখেন, সব কিছু প্ল্যান করে হয় না জীবনে। তো এক জায়গায় যাবো ভেবেছিলাম, তো সেখানে আর যাওয়া হয়নি, বাসাতেই আর কি থেকে গিয়েছিলাম। যাই হোক, বোন এসেছিল, সেই সঙ্গে বাবা এসেছিলেন। দিনটা অনেক মজার আর কি পার করেছি, তো জনদেরকে নিয়ে আর কি। তো আজ সন্ধ্যার শেষে আমার বোনটা চলে যাবে, তো ভাবলাম ওকে একটু এগিয়ে দিয়ে আসি। তো বাচ্চারা বের হতেও চাচ্ছিল, বললো যে একটু বের হই। তো এখানে তো বাচ্চাদেরকে নিয়ে বোন সহকারে ওয়াফলে চলে এসেছি। আর বাচ্চারা কিন্তু ওয়াফল খেতে অনেক বেশি পছন্দ করে। তো এদিকে আমরা অর্ডার করে দিয়েছিলাম, আমাদের অর্ডারগুলো আসছে, আর এদিকে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু ওয়েট করছিলাম। আর বাচ্চারা তো অনেক বেশি বিরক্ত করে, দুষ্টুমি করে। আর আনাবিয়া পাখিটা মাশাআল্লাহ একটু একটু করে হাঁটা শিখছে। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা কিন্তু বাসা থেকে খেয়ে গিয়েছিলাম, মানে আমাদের লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, যার কারণে পেটটা একদম ভরাই ছিল। তারপর বাচ্চারা যেহেতু ওয়াফল খাবে, আমরা কি বসে থাকবো, সেই জন্য এখানে আমরা মোমো অর্ডার করেছি, সেই সঙ্গে চিকেন। তো চিকেনটা তো বড়রাও খায়, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। এই তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম, সেই সঙ্গে গল্প করছিলাম। তো আমার কাছে দিনটা সত্যি অনেক বেশি ভালো লেগেছে, মানে ভাবতেও পারিনি যে এইভাবে এবারের বিবাহবার্ষিকীটা আর কি পালন করব। আর আমাদের প্ল্যান ছিল আমরা বাসায় থাকবো না, বাহিরে যাব, যার কারণে আর কি কিছুই তেমন একটা করা হয়নি। তো ভেবেছিলাম যদি বাসায় থাকতাম অন্তত মানে আগের দিন একটা কেক বানিয়ে রাখতাম, কিন্তু তা আর হয়নি। তো যাই হোক, এখানে আমি গতকালকে একটা মানে হুটহাট করেই কেক বানিয়ে নিলাম, কারণ বাচ্চারা বলছিল তুমি এত কেক বানাও এক একজনের জন্য বা ডেলিভারির জন্য, আর তুমি পাপার জন্মদিনের দিনই একটা কেক বানালে না। আর আমাদের ম্যারেজ ডে আর আপনাদের ভাইয়ার বার্থডে একই দিনে, তো দেখা যায় প্রতি বছর ম্যারেজ ডে মানে পালন করি আর না করি, মানে তার বার্থডেটা আর কি আমরা স্মরণ করি, এটাই হলো কথা আর কি। তো ওরা বললো যে না মামুনি, অন্তত আমাদের খাওয়ার জন্য হলেও একটা কেক বানাও। তো আমাদের ম্যারেজ ডে গিয়েছে ২ তারিখে, আর এখানে দেখেন মাত্র গতকালকে এখানে আমি একটা কেক বানিয়ে নিয়েছি, মানে একদমই হুটহাট করে। বাচ্চারা বলল যে খাবে, তো ওদের মনটা যাতে খারাপ হয়ে না যায় সেজন্য আর কি। তো এখানে কেকটা বানাচ্ছিলাম আর মনে মনে আফসোস করছিলাম যে যদি জানতাম যে বাসায় থাকবো বা প্ল্যানটা যদি অন্যরকম করতাম, তাহলে আমার বোন এসেছিল আগের দিন একটা কেক আর কি বানিয়ে রাখতাম, সবে মিলে কাটতাম বা খেতাম, একটু এনজয় করতাম আর কি। যাই হোক, আল্লাহ যা করে তাই তো হবে। তো এই তো আপনাদের ভাইয়া শুয়ে পড়েছিল, সেই মুহূর্তেই বাচ্চারা কেকটা নিয়ে এসেছে। তো আমরা সবাই মিলে কেক কেটে আর কি খাচ্ছিলাম। তো কেকটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এখন আমার যে কোনো কাজ খুব দ্রুত এবং অল্প সময় নিয়ে করতে হয়, তো যার কারণে দেখা যায় যে কেকটা হয়তো বা ফিনিশিংয়ে একটু সমস্যা আছে। তো আপনারা বুঝে নেবেন যেহেতু ছোট বেবি আছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।